আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের আজকে মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই ভিডিওতে আজকে আমরা যা যা জেনে নেব তা হচ্ছে যে এ ইউনিটে কত মেরিটে সাবজেক্ট আসবে, কোন কোন সাবজেক্ট পেতে পারো, কোন ডিপার্টমেন্টে কত আসন রয়েছে, শিফট কতটি, মোট আসন কতটি, রেজাল্ট কবে দিবে এবং হচ্ছে কাটমার্ক কত। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন যে ভাই কাটমার্ক কত হতে পারে। তো দেখো, এখানে আমরা যে বিষয়টি দেখবো, ফার্স্ট আমরা দেখে নিই যে শিফট কতটি। এখানে টোটাল শিফট রয়েছে 60টি, টোটাল 60টি শিফট রয়েছে। তার মধ্যে ছেলে হচ্ছে 4টি শিফট এবং মেয়ে হচ্ছে 3টি শিফট। এখন আজকে পরীক্ষা হয়েছে মেয়েদের এবং আগামীকাল হচ্ছে ছেলেদের পরীক্ষা। আজকে মেয়েদের 28 তারিখে মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো মেয়েদের এখানে আসন রয়েছে 213টি। তো এখানে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, মেবি 71টির মতো করে সিট আসে। হয়তো বা শিফট ওয়াইজ সিট কম বেশি হতে পারে, ঠিক আছে? তো দেখো, এখন এখানে 3টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা যদি এখন দেখি যে এখানে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে কয়টা বা সাবজেক্ট তুমি যেটাই বলো, এখানে তুমি টোটাল দেখতে পারবা 8টা রয়েছে। সিএসসি এখানে 50টা আসন রয়েছে, আইআইটি এখানে 50টা আসন রয়েছে, রসায়ন 70টা আসন রয়েছে, পরিসংখ্যান 56টা আসন রয়েছে, পদার্থ 64টা, গণিত 56টা আসন রয়েছে, পরিবেশ বিজ্ঞান 40টি এবং হচ্ছে ভূতাত্ত্বিক বিজ্ঞান এখানেও 40টি আসন রয়েছে। এখন দেখো, আমরা জাস্ট 80 মার্ক নিয়ে কথা বলবো। তোমরা যে 80 মার্কের পরীক্ষা দিয়েছো, তোমরা 80 মার্কের পরীক্ষা দিয়েছো, এই 80 মার্ক নিয়ে কথা বলবো, জিপি নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে? 80 মার্কের মধ্যেই তোমাদের কাটমার্কের হিসাবটা দিয়ে দেবো কিরকম কাটমার্ক হতে পারে। এখন দেখো যে তোমার এখানে টপ র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট সাজানো হয়েছে। এখানে যে এই যে 6টা সাবজেক্ট রয়েছে, এই 6টা সাবজেক্ট পেতে হলে তোমাকে মেরিটে মোটামুটি ভালো পর্যায়ে থাকতে হবে। এবং আমরা কিন্তু জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার শিফট ওয়াইজ রেজাল্ট দিচ্ছে এবং সেভাবেই তারা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ এবং মাইগ্রেশন প্রক্রিয়া যত কিছু আছে শিফট ওয়াইজ তারা সম্পূর্ণ করবে। এখন আমরা যদি দেখি যে পরিবেশ বিজ্ঞান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান, এই যে দুইটা সাবজেক্ট রয়েছে, এই দুইটা সাবজেক্ট মেয়েদের ক্ষেত্রে, জাস্ট মেয়েদের জন্য বলতেছি যেহেতু মেয়েদের পরীক্ষা হয়েছে, আগামীকাল ছেলেদেরটা জানিয়ে দিব। দেখো, তো এই মেয়েদের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞানের ক্ষেত্রে তোমার যদি 40 থেকে 200 শিফট ওয়াইজ 40 থেকে 200 যদি তোমার পজিশন থাকে তাহলে এই সাবজেক্টটা চলে আসতে পারে, ঠিক আছে? 40 থেকে 200 তুমি দেখো, এটা মোটামুটি এটা ধরে নেওয়া হয় কিরকম, যে তোমার যেহেতু 40টা সিট রয়েছে, তুমি 40কে 3 দ্বারা যদি গুণন করো তাহলে আসে 120, ঠিক আছে? 120 পর্যন্ত আসে। সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 গুণ মানে 3x পর্যন্ত তোমার পজিশন থেকেও সাবজেক্ট পেতে পারো। তো সেই হিসেবে 120 চলে আসতেছে, কিন্তু দেখা যায় অনেকেই এই সাবজেক্টে ভর্তি হয় না, যার কারণে এই সাবজেক্টের যে পজিশন বা যে লিস্ট দেয়, মেরিট লিস্ট, সেখানে দেখা যায় যে 170, 180 বা 160 এই পর্যন্ত চলে যায়। হয়তো বা 200 কম বেশি হতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা ধরে নিচ্ছি যে 40 থেকে 200, হয়তো বা এর কমেও শেষ হয়ে যেতে পারে। কেননা প্রতি বছর যে একরকম হবে এরকমও না, কম বেশি তো প্রতিবারই হবে, এটা তোমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে। এখন দেখো, আমরা পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই দুইটা যদি সাবজেক্ট দেখি, এই দুইটার মধ্যে আমাদের আসন সংখ্যাও বেশ ভালো রয়েছে। মেয়েদের ক্ষেত্রে এখানে তুমি 30 থেকে 110 যাদের পজিশন রয়েছে, কত? 30 থেকে 110 যাদের পজিশন রয়েছে, তারা হয়তো বা এখানে একটা সিট পেয়ে যেতে পারো, যেহেতু এই দুইটা সাবজেক্ট মোটামুটি বলতে তোমাদের সায়েন্সের মধ্যে এই দুটো ডিমান্ডেবল সাবজেক্ট, যার কারণে তোমাদের যাদের 30 থেকে 110 অর্থাৎ র্যাঙ্কে ভালো রয়েছে শিফটে, তাদের হয়তো বা এখানে একটা সিট তোমরা পেয়ে যেতে পারো। এরপরে দেখো, রসায়ন এবং পরিসংখ্যান যদি দেখো, তোমাদের এখানেও আসন বেশ ভালো রকমের আসন রয়েছে। তো এখানে তোমাদের যাদের 15 থেকে 45, কত ভাইয়া? 15 থেকে 45 যাদের মেরিট লিস্টে 15 থেকে 45 থাকবে, তারা হয়তো বা এখানে একটা সিট পেয়ে যেতে পারবা, ঠিক আছে? আশা করা যায় সিট পেয়ে যেতে পারবা। এর চেয়ে কমও হতে পারে ভাইয়ারা, এর চেয়ে বেশি হতে পারে। অনেক সময় দেখা যায় যে তোমার জাহাঙ্গীরনগরের রসায়ন এসেছে, কিন্তু ঢাবিতে তোমার অন্য একটা সাবজেক্ট চলে এসেছে, হয়তো বা সেই রসায়নের চেয়ে কম ডিমান্ডেবল, কিন্তু তোমার ঢাবি তুমি বেশি পছন্দ করো, এই কারণে তুমি ঢাবিতে চলে যাবা। আবার অনেক সময় দেখা যায় তোমার রসায়ন এসেছে, কিন্তু রাজশাহীতে তোমার এর চেয়েও নর্মাল সাবজেক্ট আসছে, রাজশাহী হচ্ছে তোমার বাসা, এই জন্য তুমি রাজশাহীতে পড়বা, জাহাঙ্গীরনগরে পড়বা না। এরকম অনেক কাহিনী ঘটে, যার কারণে কিন্তু আসনগুলো ফাঁকা হয়ে যায় এবং বেশি আসন যদি ফাঁকা হয় তখন এর চেয়ে বেশিও যেতে পারে, ঠিক আছে? এরপরে দেখো, সিএসসি এবং আইআইটি এই দুইটা সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট তোমাদের এ ইউনিটের মধ্যে। এখন এই দুইটার মধ্যে যদি পড়তে চাও তাহলে একদম ফার্স্টের দিকে তোমার আসন রাখতে মানে মেরিট থাকতে হয়। সেটা কিরকম? 1 থেকে 20 অথবা তোমার এখানে 1 থেকে 26 অথবা 27, অর্থাৎ 25 প্লাস, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে 25 প্লাস
এইরকম যদি হয় তাহলে তোমার এই সিএসসি অথবা আইআইটি কিন্তু চলে আসতে পারে। আশা করি যে তোমার কিরকম মেরিটে কিরকম সাবজেক্ট আসতে পারে সেটা আমি তোমাকে হালকা হলেও ধারণা দিতে পেরেছি। এখন দেখো যে তোমার রেজাল্ট কবে দিবে। রেজাল্টের কথা যদি ধরি, তোমাদের আজকে পরীক্ষা হয়েছে এবং আগামীকাল হচ্ছে ছেলেদের পরীক্ষা। জাহাঙ্গীরনগরে সাধারণত যা করে, পরীক্ষা শেষ হওয়ার একদিন পরে বিকালে অথবা সন্ধ্যার দিকে তারা রেজাল্ট দিয়ে দেয়। সেই সময় ধরতে পারি যে তোমাদের রেজাল্ট হয়তো বা 30 তারিখ হয়ে যাবে, 30 তারিখ তোমাদের রেজাল্ট হয়ে যাবে। তোমাদের মেয়েদের মোট আসন জানতে পারলা, রেজাল্ট কবে দিবে সেটাও জানতে পারলা, শিফট কতটি সেটাও জানতে পেরেছো, কোন ডিপার্টমেন্টে কত আসন রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এই ইউনিটে কত মেরিটের সাবজেক্ট আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিলাম। এখন তোমাদের যেটা মোস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া কাটমার্ক কত। কাটমার্কের কথাটা যদি আমি বলি, তুমি যদি একদম শিওর মানে শিওরলি যদি একটা সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে 62 প্লাস অর্থাৎ হচ্ছে 60 প্লাস থাকতে হবে ভাইয়া, ঠিক আছে। 80-র মধ্যে 63, 64, 65 এরকম যদি থাকে তাহলে তুমি শিওরলি একটা সাবজেক্ট পাবা, এখানে কোনো রকমের কনফিউশন নাই। একদম সাবজেক্টটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। আর যদি তোমার যে কোনো একটা সিট এখানে প্রয়োজন হয় যে ভাইয়া লাস্ট পর্যন্ত হলেও আমার একটা সিট লাগবেই লাগবে, এরকম যদি হয় তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার এখানে প্রায় 53 প্লাস, ঠিক আছে, 53, 54, 55 এরকম যদি হয় তাহলে তুমি যে কোনো একটা সিট পেয়ে যাবে। এটা তুমি 50 প্লাসও ধরে নিতে পারো, লাস্ট পর্যন্ত যদি একদম টানে হয়তো বা 50 প্লাস হতে পারে। তবে 53 প্লাস থাকলে হয়তো বা তুমি একটু বেশি কনফিডেন্ট থাকতে পারো যে লাস্ট পর্যন্ত হলেও আমি একটা সিট পেয়ে যাব। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের সামগ্রিক ধারণা। আমি জিপিএ নিয়ে কথা বললাম না, ঠিক আছে। জিপিএ তোমাদের রেজাল্ট অনেকেরই খারাপ হয়েছে, সেটা জিপিএ তোমাদের অন্য হিসাব, কারণ পরীক্ষা যদি ভালো করো জিপিএ একটু কম আসলো সেটা বেশি একটা ফ্যাক্ট ফেলবে না। তো তোমাদের এইসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একটা ধারণা তোমাদেরকে দেওয়ার ট্রাই করলাম যে তোমাদের মেয়েদের আসন কতটি রয়েছে, কোন ডিপার্টমেন্টে কতটি সিট রয়েছে, কাটমার্ক কিরকম হতে পারে এবং কত মার্কস পেলে তুমি শিওরলি একটা সাবজেক্ট পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের অনেকের ভাইয়া পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা প্রিপারেশন নিয়েছো কিন্তু হয়তো বা পরীক্ষার হলে যে তুমি তোমার মাথাটাকে ঠিক মতো কাজ করাতে পারতেছো না বা তুমি কমন পাচ্ছ না। তো এটা যে তোমার মানে এই না যে তোমার প্রিপারেশন খারাপ, ভাই তোমার প্রিপারেশন কিন্তু হয়তো বা ঠিক আছে কিন্তু তুমি পরীক্ষার হলে যে তুমি নিজে কুলাই উঠতে পারতেছো না। এই কারণে যাদের প্রিপারেশনের ল্যাকিংস আছে বা তুমি নিজে কনফিডেন্ট পাচ্ছ না, এবং তোমাদের সামনে ভাই কিসের পরীক্ষা, সামনে হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহীর পরীক্ষা আছে, কৃষিগুচ্ছ পরীক্ষা আছে। চট্টগ্রাম এবং রাজশাহীর কথাটা যদি ধরি, চট্টগ্রাম এবং রাজশাহীর জন্য একটা কম্বাইন্ড প্রিপারেশন, যে ভাই আমি চট্টগ্রাম এবং রাজশাহীর জন্য একটা কম্বাইন্ড প্রিপারেশন নিব, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 017208805 2, এই যে নাম্বারটি রয়েছে এখানে তোমার ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে এডমিনের সাথে কথা বলে এই কোর্সে এনরোল করে ভাইরা চট্টগ্রাম এবং রাজশাহীর জন্য ওয়ান শটে একদম শিওর শট যে ক্লাসগুলো সেগুলো করতে পারবে এবং ইম্পর্টেন্ট টপিকের ক্লাসগুলো করে তোমরা একটা কনফিডেন্টের সহিত প্রিপারেশনটাকে গুছাই নিতে পারো। একটা ভাজা ভাজা প্রিপারেশন হবে এবং ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে অনেকটা উপকার হবে, কেননা আমাদের যে টিচার প্যানেল রয়েছে এরা অনেকটা এক্সপিরিয়েন্স অফলাইন এবং অনলাইনে, যার কারণে তোমাদের প্রবলেমগুলো টিচাররা জানে যে কোথায় প্রবলেম হচ্ছে, কি কারণে তুমি চান্স পাচ্ছ না, সেই প্রবলেমগুলো আমরা সলভ আউট করার ট্রাই করব। এবং এখানে তোমরা জাস্ট 1020 টাকায় কিন্তু এনরোল করতে পারবে, ঠিক আছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এই ছিল আজকের কথা। আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।